আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। অহংকার হলো রঙিন চশমা, খুলে ফেলুন, দেখবেন সৃষ্টির তুলনায় আপনি কত নগণ্য। ইসলামে গর্ব ও অহংকারকে হারাম করা হয়েছে। অহংকারীর পতন অনিবার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নিও না, আর জমিনে দম ভরে চলাফেরা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। সূরা লোকমান আয়াত নম্বর 18। আবু সাঈদ খুদরি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজ্জত তার লুঙ্গি, তার অর্থাৎ আল্লাহর লুঙ্গি, ও অহংকার তার চাদর। অতএব যে আমার সাথে টানা হেচড়া করবে, আমি তাকে শাস্তি দেব। মুসলিম, ইবনে মাজাহ ও আবু দাউদ। হাদিসটি সহিহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। একজন বলল, মানুষ এটাই পছন্দ করে যে তার পোশাক সুন্দর হোক, এমনকি তার জুতা জোড়াও সুন্দর হোক, তাহলে কি তাও অহংকার? প্রতি উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্য পছন্দ করেন। আসলে অহংকার হচ্ছে সত্য ও ন্যায়কে উপেক্ষা করা এবং মানুষকে তুচ্ছ করা। সহিহ মুসলিম, তিরমিজি, আবু দাউদ, আহমদ। হাদিসটি সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানা অর্থাৎ সামান্যতম পরিমাণ অহংকার আছে, সে প্রথম পর্যায়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না, এবং যার অন্তরে সরিষার দানা সামান্যতম পরিমাণ ঈমান আছে, সে জাহান্নামে স্থায়ীভাবে প্রবেশ করবে না। যারা অহংকারী, কিয়ামতের দিন তাদের পিঁপড়ার সমান মানুষের উঠানো হবে। সমস্ত প্রকার লাঞ্ছনা ও গঞ্জনার মাঝে তারা পড়বে। মানুষ পিছে ফেলবে, পায়ে পারিয়ে মানুষ পিষে ফেলবে, পায়ে মারিয়ে দেবে ইত্যাদি। তাদেরকে জাহান্নামীদের রক্ত ও পোজ খাওয়ানো হবে। তাই আসুন নিজেকে পরিশুদ্ধ করি, অহংকার মুক্ত জীবনে ফিরে গিয়ে মানুষকে আল্লাহর জন্য ভালোবাসি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন সুম্মা আমিন।